একবার শঙ্খ বাজালে কোন অঙ্গ মজবুত হয়? কোন দুটি সবজি একসাথে খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কমবে? বালিশের পাশে কোন জিনিসটি রেখে ঘুমালে কাঙ্গাল হয়ে যাবেন? আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরে সাদা দাগ দ্রুত পালায়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল আছে? ভেড়া, গরু, ছাগল নাকি হাতি? সঠিক উত্তরটি হলো ভেড়া। কোন দুটি সবজি একসাথে খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কমবে? রসুন ও পেঁয়াজ, টমেটো ও মূলা, গাজর ও আদা, বাঁধাকপি ও আলু? সঠিক উত্তরটি হলো রসুন ও পেঁয়াজ। রসুন ও পেঁয়াজের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে, পাশাপাশি বাতের ব্যথা কমিয়ে দেবে। রসুন এবং পেঁয়াজের তীব্র স্বাদ এবং গন্ধই শরীরের ব্যথার সেরা প্রাকৃতিক সমাধান। এই কারণেই রসুন এবং সর্ষের তেল গরম করে ব্যথার জায়গায় লাগানো হয়। রসুনে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ফোলাভাব ও ব্যথা কমাতে সাহায্য করে। পেঁয়াজেও প্রচুর খনিজ উপাদান রয়েছে, যা শরীরের ব্যথা এবং জয়েন্টের ব্যথা নিরাময়ে কার্যকারী ভূমিকা নেয়। পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই ভালো, যা ব্যথা এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা জয়েন্টগুলোকে নমনীয় রাখে, ব্যথা দূর করে দেয় খুব শীঘ্রই। মদের সাথে কি খেলে মানুষের মৃত্যু হয়? দুধ, মাংস, ছানা নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো দুধ। মদ্যপান করার পর দুধ বা দই হজম করার সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, অ্যালার্জি হওয়ার আশঙ্কাও অনেকটাই থাকে। শরীরে লাল ফুসকুড়ি ও চুলকানির সমস্যা হয়। মদের সাথে দুধ বা দই খাওয়া বিষের সমান। এছাড়াও মদ খাওয়ার পর মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। এতে মদের নেশা দ্বিগুণ হয়, এমনকি বমিও হতে পারে। তাই মদ্যপান করার সময় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত? বানারস, কলকাতা, চেন্নাই নাকি মদুরাই? সঠিক উত্তরটি হলো বানারস। কিভাবে ঘুমালে হার্ট সব সময় শক্তিশালী থাকবে? বাম কাত হয়ে, সোজা হয়ে, উপর হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হলো বাম কাত হয়ে। বাম দিকে ফিরে শুলে মধ্যাকর্ষণ শক্তির কারণে হার্টে রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হার্টের কাজের চাপ কমে, হার্টে রক্ত চলাচল ভালো হয়, ফলে হার্ট ভালো থাকে। বাম কাত হয়ে ঘুমালে পাকস্থলী ও প্যানক্রিয়াস স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এটা খাবারকে হজম করতে সাহায্য করে। কোন রোগ হলে ছেলেরা মেয়েদের দেখে ভয় পায়? ভিনাস্ট্রাফোবিয়া, হিমোফোবিয়া, মাইটোসিস নাকি কর্কট রোগ? সঠিক উত্তরটি হলো ভিনাস্ট্রাফোবিয়া। দিনে একবার শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? ফুসফুস, লিভার, যকৃৎ নাকি পাকস্থলী? সঠিক উত্তরটি হলো ফুসফুস। শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয়। এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য
শঙ্খ অবশ্যই বাজানো উচিত। শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয়। শঙ্খে ফুঁকমুখ শ্বাসতন্ত্র তথা ফুসফুসের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম। শঙ্খ ফুঁকলে ফুসফুস প্রসারিত হয়, যার ফলে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগগুলি মূল থেকে নির্মূল হয়। শঙ্খ বাজানোর ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রে ব্যায়াম সাধিত হয়। সুতরাং প্রতিদিন শঙ্খ ফুঁক দিলে মলদ্বারের পেশি শক্তিশালী হয়। শঙ্খ বাজানোর ফলে মূত্রনালী, মূত্রাশয়, তলপেট, মধ্যচ্ছদা, বুক ও ঘাড়ের পেশিগুলির জন্য অত্যন্ত কার্যকারী হয়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আদার সাথে কি লাগালে শরীরের সাদা দাগ দূর হয়? লেবু, চন্দন, কালো মাটি নাকি লাল মাটি? সঠিক উত্তরটি হলো লাল মাটি। ত্বকের সাদা দাগ দূর করতে লাল মাটি খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে কপার থাকে। আদা রসের সঙ্গে এই লাল মাটি ভালো করে মেশান। তারপর সেই মিশ্রণ ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান। আদা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান। আদার অনেক গুণ রয়েছে। ত্বকে সাদা দাগ হওয়ায় এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আদা রস খেতে পারেন এবং দাগ হয়ে যাওয়া জায়গায় আদা রস লাগাতেও পারেন। আদার রস রক্ত সঞ্চালনে সাহায্য করে। পৃথিবীর কোন দেশে মিউজিক রোড আছে? আমেরিকা, সুইডেন, সৌদি আরব নাকি জাপান? সঠিক উত্তরটি হলো জাপান। কোন গাছের শিকড় ব্যবহার করলে দাঁতের মাড়ির ক্ষত দূর হয়? আলকুশি, লজ্জাবতী, ঘেটু নাকি অর্জুন? সঠিক উত্তরটি হলো লজ্জাবতী। লজ্জাবতী গাছের শিকড়ের বেশ কিছু উপকারিতা রয়েছে। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। দাঁতের মাড়ি ক্ষত সারাতে গাছসহ 15 থেকে 20 সেমি লম্বা মূল জলে সিদ্ধ করে সেই জল দিয়ে 7 দিন দিনে 3 বার কুলিকুচি করলে ভালো হয়। পাতাসহ ডাটা 10 থেকে 12 গ্রাম নিয়ে কাত তৈরি করে 15 থেকে 20 মিনিট সময় ধরে মুখে ধারণ করতে হবে। এভাবে প্রতিদিন 2 বা 3 বার করে। যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা 20 সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে জলে 15 মিনিট সিদ্ধ করে সেই জল দিয়ে কুলিকুচি করুন। এই অভ্যাসে দাঁত ও মাড়ির ক্ষত নিমেষে দূর হবে। বালিশের পাশে কোন জিনিসটি রেখে ঘুমালে কাঙ্গাল হয়ে যাবেন? পার্স, মোবাইল, ঘড়ি নাকি জলের গ্লাস? সঠিক উত্তরটি হলো পার্স। ঘুমানোর সময় অনেকে পার্সটা বালিশের পাশে রাখেন বা বিছানার তোশকের নিচে রাখেন। এটা একদম করবেন না, কারণ বাস্তু অনুসারে এটা ভুল। পার্স বালিশের পাশে বা বিছানার নিচে রেখে ঘুমালে মা লক্ষ্মী রেগে যান। পার্সে মা লক্ষ্মীর বাস, হাতে টাকা পয়সা আসবে না। একই ভুল দীর্ঘদিন ধরে করলে কাঙ্গাল হয়ে যেতে পারেন। মনে করা হয় পার্স বালিশের নিচে রেখে ঘুমালে অকারণ খরচ বেড়ে যায়। এর ফলে অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। মা লক্ষ্মীর স্থান আলমারির লকারে, বালিশের নিচে নয়।